ইসকন নেতা চিন্ময় দাসের মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। 2 ডিসেম্বর মামলায় শুনানিকালে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত মামলাটি নথিভুক্ত না করে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। এতে চিন্ময় দাস ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হননি। সোমবার আইনজীবী সমিতি মিলনায়তনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার সহ 11 দফা দাবি তুলে ধরে মামলার দ্রুত চার্জশিট দেওয়ার মাধ্যমে ট্রাইব্যুনালে বিচারের দাবি করা হয়। আমরা চিন্ময় দাসের মামলায় কোনো আইনজীবীকে বাধা প্রদান করিনি। আপনি নিশ্চয়ই জানবেন 2 তারিখ যখন শুনানির তারিখ ছিল, চিন্ময় দাসের মামলা যখন পেশকার সাহেব ডাকছে, 3 বার ডাকছিল, ওখান থেকে কেউ রেসপন্স করে নাই। আমাদের কোর্টের নিয়ম হচ্ছে, আইনের বিধান হচ্ছে, যদি মিস মামলা যিনি দায়ের করবেন তার পক্ষে যদি কেউ শুনানি না করেন, মামলাটা নথিজাত হবে, অর্থাৎ মঞ্জুর না মঞ্জুর কিছু হবে না। এটা কোনো অর্ডার হবে না, নন স্পিকিং অর্ডার বলা হয়, এটা নথিজাত হবে। এখন কোর্ট আমি মনে করি যে ওনার প্রতি দয়া পরবশ হয়ে ওনার মামলাটা শুনানির জন্য একটা তারিখ দিয়েছে। এখন ওই তারিখ উনি ওনার আইনজীবী যারা আছেন, ওকালনামা যারা আছেন, অথবা বাইরে থেকে কেউ এসে শুনানি করতে পারে, এটা তো আমাদের কোনো বাধা নেই। প্রশ্ন হচ্ছে যে ওনার উকিল থাকতে হবে। ওই দিন কয়েকবার ডাকা হয়েছিল, আমাদের কোর্ট এজলাসে মাইক রয়েছে, মাইকে ডাকা হয় কিন্তু কেউ আসেনি। তো আমার মনে হয় কোর্ট ন্যায় বিচার করেছেন। ওনার মামলাটা ইচ্ছা করলে ওই দিন নথিজাত করতে পারতো, কিন্তু উনি শুনানির জন্য একটা তারিখ দিয়েছেন।